আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমিনাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের জনপ্রিয় একটি পিঠা, ভাপা পিঠা। এই পিঠাটা শীতের সকাল বা সন্ধ্যায় খেতে অসাধারণ লাগে। আজকে আমি পারফেক্ট ভাপা পিঠা তৈরির রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলে যাওয়া যাক রেসিপিতে। এখানে আমি একটা বল নিয়েছি, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি শুকনো চালের গুঁড়োটাও ব্যবহার করেছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে একটু মেখে আমি পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মেখে দিব। এখানে বেশি পরিমাণে পানি ব্যবহার করা যাবে না, একসাথে অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে, সবগুলোকে একসাথে মিশিয়ে। আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কিভাবে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন আটার ব্যাটারটা হাতে নিয়ে মুঠ করলে একটা মুঠের মতো হয়ে যায়, না ভেঙে এটা শক্ত হয়ে থাকে, তখনই বুঝতে পারবেন যে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন এটাকে চেলে নিব। এখানে আমি ছিদ্রযুক্ত একটা স্টিমার দিয়ে চেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটা ছিদ্রওয়ালা কিছু দিয়ে আপনারা এভাবে চেলে নেবেন। আপনারা সুন্দরভাবে এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে একটু চেলে নিয়ে এটাকে এক সাইডে রেখে দিবেন। দেখেন আমার চালের গুঁড়িটা কতটা ঝুরঝুরে হয়েছে। এখন এটা এক সাইডে আমি রেখে দিব। আমি এখন একটা পাতিলের মধ্যে এরকম ছিদ্রযুক্ত একটা ঢাকনা বসিয়ে চারপাশে আটা দিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। এখন একটা লবণের বাটি নিয়ে দিয়ে দিচ্ছি আগে চালের গুঁড়োটা, দিয়ে দিব মিঠাই, দিয়ে দিব নারকেল কোরানো, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। উপরে আবার চালের গুঁড়ো দিয়ে একটু আলতো হাতে চেপে দিয়ে এখন আমি একটা মসুরির জালিযুক্ত নেট দিয়ে এটাকে একটু বেঁধে নিব। দেখলে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে নিয়েছি। এখন এটাকে আমি ভাপে দিব। আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে ভাপে দিতেছি। এখন ভাপে দেওয়া হয়ে গেলে এটাকে আমি লবণের বাটিটাকে উঠিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো উঠিয়ে নেবেন। আমি একটা চামচের সাহায্যে এই লবণের বাটিটাকে উঠিয়ে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখন জালিটা দিয়ে আমি ঘুরে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে এখন আমি 2-3 মিনিট অপেক্ষা করব। 2-3 মিনিট পরে আমি পিঠাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা সুন্দর হয়েছে পিঠা। একটু ভাঙিও নাই, ফাটেও নাই, কোনো কিছুই হয় নাই। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও এগুলো অসম্ভব মজার হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন পিঠার কালার কতটা সুন্দর হয়েছে, নরম তুলতুলে হয়েছে। এখন আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিতেছি। আমি আগের মতোই একটা বাটিতে আবার চালের গুঁড়ো নিয়ে মিঠাই দিয়ে নারকেল কোরানো দিয়ে পরিমাণ মতো এখন উপরে আবার আমি চালের গুঁড়ো দিয়ে দিব। চালের গুঁড়ো দিয়ে আলতো হাতে একটু চেপে দিব। চেপে দিয়ে মশারির নেটের ভিতরে ঢুকিয়ে আমি আবার পিঠাটাকে ভাপে দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করব। 2-3 মিনিট পরে আমি পিঠাটাকে উঠিয়ে নিব। এভাবে তৈরি করে নিতে পারেন আপনারা ভাপা পিঠা। খুব সহজে নরম তুলতুলে এই ভাপা পিঠা খেতে অসাধারণ লাগে। শীতের সকালে বা সন্ধ্যায় এরকম যদি ধোয়া ওঠা ভাপা পিঠা তৈরি করা হয় তাহলে তো আর কিছুই লাগে না। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। এই নরম তুলতুলে ভাপা পিঠা যেমন খেতে মজা, তেমনি এটা দেখতেও অনেক সুন্দর। নোয়াখালীর বিখ্যাত একটি পিঠা ভাপা পিঠা। এটা শীতকালে খুবই জনপ্রিয় একটি পিঠা। এটা শীতের সকাল বা সন্ধ্যা আমরা সকলে তৈরি করে খেয়ে থাকি। এটা খেতে অসম্ভব মজার, আপনারা দেখলেই বুঝতে পারছেন এই পিঠাটা কতটা সুন্দর হয়েছে। ভেঙেও যায়নি, ফেটেও যায়নি, অনেক সুন্দরভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আপনারাও খুব সহজেই এভাবে তৈরি করতে পারেন। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।